আমরা এবার চট্টগ্রামের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, একটু চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন, যেহেতু আজকে অফিস খোলা ছিল, আপনি মানুষের উপস্থিতি রাস্তায় কেমন দেখতে পেলেন, আর বিশেষ করে বন্দরের পরিস্থিতি জানাবেন, সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শুরুতে বন্দরের পরিস্থিতি একটু জানাতে চাই যে গতকাল থেকে কিন্তু সীমিত পরিসরের কথা বলা হচ্ছে, যে বন্দর থেকে পণ্য ডেলিভারি এবং যে কাস্টমসের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, কিন্তু এটি নিয়ে পরস্পর বিরোধী কথাবার্তা আছে। অর্থাৎ কাস্টম কর্তৃপক্ষ যদিও বলছেন যে তারা অনেকটা সনাতনী পদ্ধতিতে অর্থাৎ ম্যানুয়ালি কিছু কাজকর্ম শুরু করেছেন, তবে কাস্টমসের সাথে যা সংশ্লিষ্ট যে আমদানি রপ্তানিকারকরা আছেন তারা বলছেন যে প্রক্রিয়া এই কার্যক্রমটি শুরু হয়েছে সেটি আসলে যথেষ্ট নয়, এবং 4টি মাত্র কম্পিউটার ইতিমধ্যে এই কার্যক্রমের জন্য কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থাপনায় চালু করেছে, যেটি তার প্রয়োজনের তুলনায় অনেক কম। একটি ছোট্ট হিসাব দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা জানি যে চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে প্রতিদিন 1200 আমদানি চালান এবং 6000-এর মতো গড়ে রপ্তানি চালান এখানে সাবমিট করা হয়, কিন্তু সেই হিসেবে আমরা গতকালকের কথা যদি বলি তাহলে গতকালকে মাত্র 224টির মতো চালান জমা হয়েছে। এর বাইরে তার মানে বোঝা যাচ্ছে যে প্রায় 7200টির জায়গায় 224টি সংখ্যাটি নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে দেখছি যে প্রতিদিন এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডগুলোতে অন্তত 40,000 এককের মতো কন্টেইনার আটকা পড়েছে। যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে যে তাদের যে ধারণ ক্ষমতা সেটি 53,000-এর কাছাকাছি, এবং এই মুহূর্তে হয়তো তাদের খুব বেশি অসুবিধা হচ্ছে না। তবে বন্দর থেকে পণ্য ডেলিভারি করতে পারার কারণে আসলে বিভিন্ন শিল্প কারখানা মালিকরা দুশ্চিন্তায় পড়েছেন। তাদের শিল্প কারখানা বিশেষ করে তৈরি পোশাকের যে কাঁচামাল সেটি সংকট ইতিমধ্যে তৈরি হতে শুরু করেছে, যার ফলে তারা যে সমস্ত বায়ারের কাছে। আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আমরা বন্দরের অবস্থা জানলাম, যদি সার্বিকভাবে বলতে হয় যে কত শতাংশ বন্দর এখন সচল আছে, কারণ এই বন্দর সচল থাকলে আমরা জানি দেশের অর্থনীতি সচল হয়। তো আপনি যদি সার্বিকভাবে বলেন যে বন্দরের কাজকর্ম কত শতাংশ এখন চলছে, এটি কি 50-এর নিচে না 50-এর উপরে? আজকের পরিস্থিতি কিছুটা ভালো, আজকে আমরা 50% বেশি বলতে পারি, কারণ ইতিমধ্যে আমরা গতকালকে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে 2টি জাহাজ ছেড়েছে পণ্যবাহী কন্টেইনার নিয়ে, আরো একটি জাহাজ নতুন করে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসেছে, এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বন্দরের যে তথ্য তাতে এখন 56টির মতো জাহাজ আছে। অনুপম, আরেকটা বিষয় জানার ছিল যে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় পাইকারি পণ্য বাজার কাকতাই খাতুনগঞ্জ, সেখানকার লেনদেন পরিস্থিতি কেমন? সেখানে কি স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে? আপনি কি খবর নিতে পেরেছিলেন? এটি একটু কিছুটা আশঙ্কা তৈরি করেছে, কারণ আমরা গত বুধবার থেকে মূলত চট্টগ্রামের বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেচাকিনা একেবারেই কমে এসেছে। অর্থাৎ আমরা যদি প্রাথমিক যে হিসেব আমাদের কাছে আছে, চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন প্রায় 1200 কোটি টাকার মতো লেনদেন হয়, পণ্য বিক্রি বেচাকেনা হয়। এখন সেটি 1 থেকে 150 কোটি টাকায় কমে এসেছে। অর্থাৎ আমরা যদি প্রাথমিক একটি হিসাবও করি, প্রতিদিন অন্তত খাতুনগঞ্জের ব্যবসায়ীরা প্রায় 1000 কোটি টাকার পিছনে পড়ে গেছে, এবং এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি বলছেন, এবং আমরা খাতুনগঞ্জ যে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলে যারা যেটি বলছে যে বিশেষ করে পচনশীল পণ্য যেগুলো আছে, আদা, রসুন, পেঁয়াজ, এই সমস্ত পণ্য নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি বেড়েছে। কোনো ক্রেতা নেই, আর পণ্য পরিবহনেরও একটি বড় ঝামেলা তৈরি হয়েছে। এবং ইতিমধ্যে বিশেষ করে হিলি বা দেশের অন্য প্রান্ত থেকে যে সমস্ত স্থলবন্দর দিয়ে পণ্য খাতুনগঞ্জে আসার কথা, সেই পণ্যগুলো কিন্তু লম্বা সময় ধরে ঢাকার ওপাশে আটকা পড়েছিল, যেহেতু আমরা জানি যে গত কয়েকদিন ধরে যাত্রাবাড়ি কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক বেশ কিছু সহিংস ঘটনা, এবং তাতে ভয় পেয়েছে এই সমস্ত পণ্য নিয়ে যাতে এই বাজারে আসতে গিয়ে একটি ধরনের ভয় কাজ করেছে। সেই হিসেবে আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।